বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ সোহেল রানা। আজকে টিউটের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়েট সিম্পল ইমেজ ওভারলে অ্যান্ড অ্যানিমেটেড লিঙ্ক উইথ অনলি সিএসএস। আজকে আমরা এখানে আপনাদের সামনে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থিম ফরেস্টের একটি টেমপ্লেট। আপনারা আশা করি আপনারা এটা চেনেন। তো এখানে দেখা যাচ্ছে ইমেজের উপরে আমি যখন হোভার করছি তখন একটি ওভারলে আসছে। এটা হচ্ছে ওভারলে, এটার উপরে আর একটা পাতলা স্তর পড়ছে, সেটা হচ্ছে ওভারলে, এবং এর লিঙ্কগুলো অ্যানিমেটেড হয়ে আসছে, উপর থেকে আসতে সুন্দর করে আসছে। এই কাজটাই আমরা আজকে করতে যাচ্ছি। আপনারা রাসেল ভাইয়ের কয়েকটা টিউটোরিয়ালে এই ধরনের কাজ আপনারা দেখতে পেয়েছেন, আমিও দেখেছি, শিখেছি। তবে আমি আমার মতো করে এই কাজটা করার চেষ্টা করব। থিম ফরেস্টে যে কাজটা করা হয়েছে সেটা তারা jQuery ব্যবহার করেছে। আমি আসলে jQuery ব্যবহার করছি না। আমি jQuery ব্যবহার না করেই শুধুমাত্র সিএসএস দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন। চলুন আমরা কাজ শুরু করি। আমরা এই কাজটা এখানে করব। এখানে ইমেজ আছে, এখানে H3, এটা হচ্ছে H3, এরপর ফি, আর এখানে এটা হচ্ছে ফি, এরপর হচ্ছে এটা ফি, এটা দুইটা ফি। আমরা এটার HTML আমরা মার্কআপটা দেখি। এটা একটা ডিভের ভিতরে নেওয়া আছে, সিঙ্গেল স্টাফ নামে ডিভ নেওয়া আছে, তারপর ইমেজ, তারপর H3, তারপর ফি, দুইটা ফি। তো আমরা আজকে ইমেজ, যেহেতু আমরা ইমেজের উপর ওভারলে করব, ইমেজের উপর হোভার করব, সেই জন্য আমরা ইমেজকে কী করব, প্রথমেই আমরা ইমেজকে একটা ডিভের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। ডিভ ক্লাস, আমরা এটার নাম দিচ্ছি ওভারলে র্যাপ, WRAP, র্যাপ। ওভারলে র্যাপ মানে মোড়ানো, র্যাপ থেকে র্যাপার আসছে, সেই জন্য আমি এটা র্যাপ দিলাম যাতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা এটা ইমেজের ভিতরে, যেহেতু আমরা ইমেজে রাখছি সেহেতু আমরা ইমেজকে এটা ডিভের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ইমেজকে নিলাম, একটা ডিভের ভিতরে ঢুকিয়ে নিলাম। এবার ইমেজের এই ডিভের ভিতরে আমরা আর একটা ডিভ নিচ্ছি, ডিভ CLASS ক্লাস। এটা নেব ওভারলে। এখানে শুধু একটা ডিভ নিলাম। এই ডিভটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এটার উপরে যে ওভারলেটা আসছে সেই ওভারলেটা আনার জন্য, শুধু ওভারলেটা আনার জন্য আমি এই ডিভটা নিলাম, যেটা হচ্ছে আমাদের ইমেজের উপরে যে ডিভটা, একটা ডিভ নিয়ে সেই ওভারলেটা আনবো আমরা। এরপর নিলাম আমরা UL, ULLI এর হট রেফারেন্স দেওয়া লাগে, আপনারা জানেন। এলএ শেষ করলাম। তো এর ভিতরে আমরা যে আইকনগুলো নেব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইকনগুলো আছে, সেই আইকনগুলো আমরা ফন্ট অসাম থেকে নেব। সেই জন্য আমরা এখানে আই ক্লাস, FA ফেসবুক, আই ট্যাগ শেষ করলাম। এটাকে আমরা Ctrl D দিয়ে 5টা বা 4টা নিলাম, 2, 3, 4টা নিয়ে নিলাম। ফেসবুক, আমরা নামগুলো পাল্টে দিচ্ছি, ফেসবুক, টুইটার, TWITTER, টুইটার। তারপর দিলাম লিঙ্কডইন, LINKED, লিঙ্কডইন। তারপর দিলাম, দেখি আসে এটা কি দেওয়া যায়, এটা দিলাম পিন্টারেস্ট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট। তো আমরা কি করলাম, একটা ডিভ নিলাম, ইমেজকে একটা ডিবির ভিতরে ঢুকিয়ে নিলাম, সেই ডিবির ভিতরে একটা ডিভ নিলাম, ওভারলে নামে একটা ডিভ নিলাম, তারপর UL নিলাম, ULLI দিয়ে আমরা আমাদের যে লিঙ্কগুলো, এখানে যে লিঙ্কগুলো আসবে সেই লিঙ্কগুলো নিয়ে নিলাম। তো আমরা দেখি আমাদের কাজটা আসলে কতটুক হলো। এটাকে আমরা সেভ করে নিচ্ছি, Ctrl+S, সেভ করলাম। F5 দিয়ে আমরা এটাকে রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে এটা এখানে চলে আসছে আমাদের, ঠিক আছে সব কিছু। এবার আমরা কাজ করি। এবার আমরা এখানে ওভারলে র্যাপ, যে নতুন যে আমাদের যে ইয়েগুলো নেওয়া হয়েছে সেই ক্লাসগুলো আমরা নিয়ে নিচ্ছি। ওভারলে র্যাপ, ওভারলে Ctrl+C দিয়ে কপি করলাম, ওভারলে
তারপর আমরা ইউএল, এই ইউএল হচ্ছে ওভারলে রেফ ইউএল এলআই, এটা এভাবে আমরা নিতে হবে, যেহেতু এটা নেস্টেড করে নেওয়াটা এখানে নিতে হবে। নেস্টেড করে না নিলে আমরা অন্যগুলো এটার স্টাইল পেয়ে যাবে। তো নেস্টেড করে নিচ্ছি, ওভারলে র্যাপ দিলাম, তারপর ইউএল, তারপর হবে ইউএল এলআই, তারপর ইউএল এলআই তারপর ইউএল এলআই এর ওপরে আই দিলাম, যেহেতু আই ভিতরে আছে, এর ভিতরে আই দিয়েছি আমরা, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে দেব এর হোভার, সরি এটা হচ্ছে এর হোভার। আপনারা জানেন হোভার হচ্ছে একটি সুডো এলিমেন্ট, সুডো ক্লাস হোভার। তো এখন আমরা নিলাম, এগুলো নিয়ে নিলাম। এবার আমরা আমাদের যে ওভারলেটা আমরা তৈরি করি, ওভারলের জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড নিই, প্রথমে BACK ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার নেব। কালারটা নিতে পারি আমরা এখান থেকে, এখানে আমাদের এই ধরনের কালার আছে, যেমন ধরেন আমাদের এই ধরনের কালার পাওয়া যাচ্ছে, দেখি আমরা কোথায় পাই। এখানে এই কালারটা এখান থেকে নেওয়া যাচ্ছে, এটা আমরা দেখি উপরে আমাদের এখানে কালার আছে, ফি, খুব সম্ভবত ডেসক্রিপশন ফি, হ্যাঁ ডেসক্রিপশন ফি, তারপর কালার লিঙ্ক। আমরা এই কালারটা আমি একবার এখান থেকে, আচ্ছা আমরা ওখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা কালারটা দেখে নিই কি কালার আছে এখানে, সেই কালারটা আমরা এখানে ব্যবহার করব। এই যে এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি করে আমাদের এখানে যে ওভারলে যে কালার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা দেখতে পারি এটা আসলে কি হলো আর কি, আসলে আমি এটা আপনারা আসলে জানেন, তারপর আমি ঠিক আছে আমি একটু দেখি কি হচ্ছে, আমাদের কালারটা কি আসলো। কালার আসবে না এখন, হ্যাঁ দেখেন কালার আসবে না, কারণ না আসার কারণ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন কোনো ডিভের ভিতরে কোনো এলিমেন্ট যদি না থাকে, যেমন এই ডিভটার ভিতরে আসলে কোনো এলিমেন্ট না থাকলে আপনার সেই ডিভটা প্রদর্শন করবে না, হ্যাঁ তখনই করবে যখন আপনার উইডথ এবং হাইট আপনি দেবেন। তো আমরা উইডথ হাইট দিয়ে দিই, WIDTH উইডথ 100% দিচ্ছি আমি, হাইটও 100% দিচ্ছি আমি, উইথ হাইট দিলাম। আর এটার পজিশন আমরা দিয়ে দিই POSITION, পজিশন অ্যাবসোলিউট পজিশন অ্যাবসোলিউট দিলাম, লেফট দিলাম 0, টপ দিলাম 0, ওভারলি এখানে আমি ব্যবহার করেন, দেখেন ভালো করে দেখেন, উইথ 100% এবং হাইট 100% দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এই ওভারলেটা আমাদের এই ছবিটার যে পুরো, যেহেতু ছবিটার উপর এবং এই ডিপটার ভিতরে এই ওভারলেটা নেওয়া আছে, সেই জন্য 100% হাইট এবং 100% উইথ দেওয়ার কারণে আমাদের ওভারলেটা চলে আসবে ছবিটার একদম বরাবর, যে ছবিটার যতটুক হাইট এবং যতটুক উইথ আছে সবটা বরাবর যেন ওভারলেটা আসে, সেই জন্য আমরা হাইট এবং উইথ দিলাম। আর এবং একই 100% দিলাম, আর এখানে দিলাম লেফট 0, টপ 0, তাও সেই একই কারণে যেন লেফটে এখান থেকে যেন লেফটের দিকে সরে না যায়, একদম লেফট বরাবর থাকবে, 0 থাকবে, এবং টপেও যেন উপর থেকে নিচের দিকে না আসে, একদম বরাবর থাকবে, অর্থাৎ এই ইমেজটার উপরে ওভারলেটা যেন চলে আসে, সেই জন্য আমরা দিলাম। আমরা এটাকে সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করলাম। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসেনি, আসলে কারণ হতে পারে যে কোনো একটা কারণ আসছে, আমরা দেখি আমরা এখানে আমাদের ঠিকমতো দিয়েছি কিনা। হ্যাঁ না আসার কারণ হচ্ছে ওভারলে র্যাপ, আমরা যেহেতু এটাকে অ্যাবসোলিউট করেছি, অ্যাবসোলিউট করলে আপনারা জানেন যদি কোনো ডিপকে অ্যাবসোলিউট করা হয় তাহলে তার প্যারেন্ট সে যে ডিপের ভিতরে আন্ডারে আছে, সে আন্ডারের ডিপটাকে ওভারলে পজিশন রিলেটিভ করতে হবে। তো আমরা ওভারলে র্যাপ আমরা একটা ক্লাস নিয়েছি, তাহলে এটাকে পজিশন POSITION পজিশন রিলেটিভ করলাম। হ্যাঁ
একটা জিনিস খেয়াল করছেন, যেটা হচ্ছে আমি যে কালার দিয়েছি সেই কালারটা কিন্তু আসেনি। আসলে না আসার কারণ হচ্ছে আমি আসলে এই এই এখানে যে ওভারলে নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাস নামে আমার একটা ক্লাস আর একটা আছে, সেই জন্য এটা এখানে আসেনি। তো আমরা এটাকে ক্লাসটাকে নাম পাল্টে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যে যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমরা নাম দিয়ে দিলাম স্টাফ ওভারলে। এখন ইনশাল্লাহ আসবে। এই ভুলটা আমি বারবারই করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে আসছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তা আমরা এখন কি করতে পারি, সেটাকে অপাসিটি দিতে পারি। অপাসিটি অপাসিটি আসলে মানে কি, আমরা আগে অপাসিটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, অপাসিটি নিয়ে আমি একটু বলে নিচ্ছি। অপাসিটি হচ্ছে আমি প্রথমে বলি, এটা আমি বিজ্ঞানের ভাষায় বা আলোকবিদ্যার ভাষায় আসলে বলবো না, কারণ আসলে আমি একটু ভুলে গেছি। আমি আসলে বোঝার জন্য যতটুক দরকার ঠিক ততটুকুই বলছি আর কি। এটা আলোকবিদ্যার পর্যায়ে আপনারা নেবেন না, সেভাবে সংজ্ঞায়িত করলে সেটা হবে না। আসলে অপাসিটি করা হচ্ছে কোনো ডি বা কোনো এলিমেন্টের ঘনত্ব কমিয়ে ফেলার জন্য। যেমন এখন আমরা যেই ডিভে যে রঙটা দিচ্ছে, এটা অপাসিটি বা ঘনত্ব, সম্পূর্ণ ঘনত্ব এখানে আছে, এখানে ঘনত্ব কমই নাই। আমরা অপাসিটি দিয়ে সেটা ঘনত্ব কমিয়ে ফেলতে পারি। আর যখন ঘনত্ব কমে যাবে তখন এটা আস্তে আস্তে স্বচ্ছ হবে এবং এর নিচের ডিপটা এটা দেখা যাবে। এই যাকে আমরা বলি স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ করার জন্য আমরা অপাসিটি কমিয়ে দিই। তো অপাসিটির সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। এর ভিতরে আপনাকে দিতে হবে 1 হচ্ছে, যখন 1 দিবেন তখন এর অপাসিটি পুরোপুরি এর ঘনত্ব থাকবে, সেই এলিমেন্টের ঘনত্ব থাকবে সর্বোচ্চ, অর্থাৎ এটা কোনো স্বচ্ছ থাকবে না, এটা যেভাবে আছে সেভাবে। এখানে আমার 1 আছে অপাসিটি, এখন 1 থেকে যখন আমি কমাতে থাকবো তখন সেটার ঘনত্ব কমতে থাকবে আর এটা স্বচ্ছ হতে থাকবে। তো আমরা এটা ফায়ারবাক দিয়ে করি, ফায়ারবাক দিয়ে করলে আমরা বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে অপাসিটি আমি এখানে নিয়েছিলাম, কিন্তু এখানে আমি সেভ করি নাই। আমি অপাসিটি 1 দিয়ে রেখে একটা সেভ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে অপাসিটি কিন্তু 1 আছে, অর্থাৎ সবচেয়ে বেশি ঘনত্ব। আপনারা জানেন পানির ঘনত্ব আমরা বলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এর উপরে গেলে পানির ঘনত্ব কমতে থাকে, আর নিচে গেলেও পানির ঘনত্ব কমতে থাকে। বরফের ঘনত্ব কমতে থাকে, পানির চেয়ে বরফের ঘনত্ব কম, সেটা আপনারা জানেন। এটাও ঠিক অনেকটা ওরকমই, এইটা জিনিসটা এরকমই। এখন সর্বোচ্চ ঘনত্ব পর্যায়ে আছে 1। একের নিচে কত থাকে আপনারা বলতে পারবেন? একের নিচে হচ্ছে 0.0 থেকে শুরু হয়। যদি একের নিচে যান তাহলে আমরা একের নিচে যাচ্ছি 0.6 দিলাম। এখন দেখা যাচ্ছে 1 থেকে আমরা নিচে চলে আসছি, যার দরুন এটার অপাসিটি কমে গেছে। কমে যাওয়ার কারণে, অপাসিটি কমে যাওয়া মানে হচ্ছে এর ঘনত্ব কমে যাওয়া, আর ঘনত্ব কমে যাওয়া মানে এটি আস্তে আস্তে স্বচ্ছ হয়েছে এবং সেই জন্য এর নিচের যে ডিপটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। এটা আরও অনেকটাভাবে RGBA মেথড দিয়েও আমরা এটা করতে পারি, যে আমরা এখানে আপাতত এভাবে করতেছি। এখন আমি একটু বাড়িয়ে কমিয়ে দেখেন, আমি বাড়িয়ে দিচ্ছি, তা কেমন দেখা যায়। যেমন আমি যদি 0.8 দিই, আমি অপাসিটি বাড়িয়ে দিলাম আর স্বচ্ছতা কমে গেল। যত বাড়াবেন স্বচ্ছতা তত কমতে থাকবে। আবার আমি যত কমাবো, 5 দিলাম, স্বচ্ছতা বাড়তে থাকলো। আবার দিলাম 3 দিলাম, স্বচ্ছতা বাড়তে থাকলো। এভাবে এটা 3 হবে, 3 দিলাম, স্বচ্ছতা বেড়ে গেল। স্বচ্ছতা বেড়ে যাওয়া, অপোজিটি কমা মানে স্বচ্ছতা বেড়ে যাওয়া, মানে ঘনত্ব কমে যাওয়া। অপোজিটি কমে যাওয়া মানে ঘনত্ব কমে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া মানে ট্রান্সপারেন্ট বেড়ে যাওয়া, স্বচ্ছতা বেড়ে যাওয়া। যাই হোক, আমরা এখানে 6 দিয়ে রাখলাম। এটার হলো 0.6, আমি এখানে দিয়ে দিচ্ছি 0.6। তো এটা আমাদের যেহেতু এটা অ্যাবসলিউট করছে, এটা উপরে চলে আসছে। এখন আমাদের ইউএল কাজ, ইউএল মার্জিং প্যাডিং 0 আমি এটা আগেই করে রেখেছি, অবশ্য দেখি আমি করে রেখেছি কিনা। ULLI আমি এখানে করিনি, আমি এখানে ডিফল্টভাবে এই কাজটা করে রাখি যাতে আমাদের ওখানে করা না লাগে। ইউএল আপনারা জানেন ইউএল মার্জিং প্যাডিং 0 করে দিতে হবে। মার্জিং 0, প্যাডিং 0। এখানে লিস্ট স্টাইল টাইপ দিয়ে দিলাম, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নাম। আমরা এটা ডিফল্টভাবে এটা করে রাখলাম। এবার আমরা ইউএলকে, যেহেতু ইউএলও আমাদের
ইটের উপরে আসবে, আমাদের ছবির উপরে ইউএলটা ছবির উপরে আসবে, সেহেতু ইউএলকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি। আমাদের হচ্ছে এখানে, ওখানে আমি ডিফল্ট বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি ইউএলকে মার্জিন 0, প্যাডিং 0, স্টাইল টাইপ নান করে রেখেছি ডিফল্টভাবে। এখানে আর আমার কিছু করা লাগবে না, আমি এখন এটাকে পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি। পজিশন অ্যাবসলিউট। কেন অ্যাবসলিউট করলাম? কারণ এটাকেও আমাদেরকে আমাদের ছবির উপরে আসতে হবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির উপরে এটা আসতে হবে, সেজন্য আমরা পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি। আমরা ফায়ারবাগ দিয়ে করলে হয়তো একটু ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ফায়ারবাগে দিয়ে করি, ইউএলকে করছি আমি ইউএলের। এবার আমরা পজিশন অ্যাবসলিউট, আমি তো পজিশন অ্যাবসলিউট করেছি, সেটা পজিশন অ্যাবসলিউট করেছি। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট করলাম, তারপর লেফট আমরা যেহেতু আমরা মাঝখান বরাবর নিয়ে আসতে যাচ্ছি, সেজন্য 50% আপাতত দেই, তারপর আমরা দেখব কি করা যায়। অ্যাবসলিউট লেফট দিলাম, টপ 50% মানে দেওয়া হচ্ছে আমি চাচ্ছি আমার ছবি বরাবর, ছবির মাঝখান বরাবর যেন চলে আসে, যতটুকু আসে তারপর আমরা বাড়ি কমিয়ে দেখব কতটুকু আসলো। হ্যাঁ, মাঝখান বরাবর এসেছে, মাঝখান বরাবর পরে আরও আনা যাবে। আমরা এবার অন্য কাজগুলো করি। তো আমরা এটাকে নিয়ে আসলাম, পজিশন অ্যাবসলিউট দিলাম, লেফট দিলাম। এবার এলআইকে আমরা দেব, যেহেতু এলআই আমরা সব ইনলাইন, সরি আই এম ভেরি সরি, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম। ইনলাইন ব্লক করার কারণে এটা পাশাপাশি চলে আসলো। এইকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে রাখি। ইনলাইন ব্লক করলাম, এটা পাশাপাশি চলে আসবে, এটা আনলাম। তো আমরা এখন আর দেখি আমাদের কাজটা কতটুক হলো। এটা পাশাপাশি চলে আসলো, আর এটাকে আমরা একটা এদিকে আর একটু আচ্ছা, আমরা আরও পরে আমরা এখান থেকে লেফট থেকে কিছু কমিয়ে দেবো যাতে এটা আরও মাঝামাঝি আসে। তার আগে আমরা একে একটু ডিজাইন করে নিই। আপনারা দেখেন এখানে কি আছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এবং বর্ডার রেডিয়াস আছে, কালার আছে, এবং এর পাশে মার্জিন আছে, মার্জিন বটম। তো আমরা একে এর ভিতরে কাজগুলো করে রাখছি, পরে আমাদের সুবিধা হবে কাজটা করতে আরও ভালো। তো আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড সাদা, হাইট এবং উইডথ দিয়ে দিচ্ছি। হাইট 22 পিক্সেল, উইডথ 22 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম বর্ডার রেডিয়াস দিলাম 50%, যেহেতু আমরা এখানে গোল করব সেই জন্য 50% নিলাম। এছাড়া আপনার 500 পিক্সেল সেটাও দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিই, টেক্সট যাতে আমাদের যে আইকনগুলো সেগুলো মাঝখান বরাবর চলে আসে, টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখান বরাবর আশা করি চলে আসবে। আর ফন্ট সাইজ আমাদের প্রয়োজন মতো আমরা দেব। এখন দেখি আমাদের কি অবস্থায় আছে। আর আইকে আমরা ইনলাইন ব্লক করে দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক। এগুলো আসলে আপনারা পারবেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, আসলে এগুলা সহজ ব্যাপার। তো আমাদের এখানে আমরা, হ্যাঁ আমাদের এটা আসছে। এবার এলআইকে একটু মার্জিন দিয়ে দিচ্ছি, এলআইকে মার্জিন রাইট দিই, মার্জিন রাইট দিলাম 5 পিক্সেল। এটা থাকুক, দেখা যাচ্ছে এটা মাঝখান বরাবর নাই, সেই জন্য আমরা এটাকে কি করব, এখানে 183-তে 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। 183 মার্জিন রাইট 5 পিক্সেল। এবার আমরা দেখব এটাকে মাঝখান বরাবর আনার চেষ্টা করব। এটাকে মাঝখান বরাবর আনতে হলে আমাদেরকে ইউএল এর যে আমরা লেফট 50%
50% দিয়েছি, সেটাকে কমিয়ে দেই, কমিয়ে দেখি এটা মাঝখানে চলে আসবে ইনশাআল্লাহ। মাঝখান বরাবর আপনারা আপনাদের মতো করবেন, স্টাইল আপনারা আপনাদের মতো করবেন, আসলে এটা আমার মতো করতে হবে এমন কোনো কথা নাই। তো দিলাম আমরা, মোটামুটি এটা হলো, এগুলো মোটামুটি আছে, চলবে। 182 পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, টপ দেওয়া আছে, কন্ট্রোল এস দিলাম। তো আমরা আপাতত এটুকু হলো, কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে, আসলে এটা যদি রিফ্রেশ করে একটা সমস্যা হয়, সেটা আমি এটাকে বের করে আবার এটাকে ইয়ে করে নিচ্ছি। আর ফাউন্ডেশন আনক্যাটাগরাইজড অ্যামেজিং পোর্টফোলিও, এটাকে আমি এটা রিফ্রেশ করলে এটা একটা সমস্যা দেখা দেয়, সেই জন্য এটাকে আবার নিয়ে আসলাম। এখন আমরা দেখব, ভুলবশত রিফ্রেশ করেছিলাম। হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে এই লিঙ্কগুলা কিন্তু প্রথমে কিন্তু একটু ফ্যাকাশে আসছে, তারপর এটাকে যখন হোভার করা হবে তখন সেটা উজ্জ্বল হবে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, কয়েকটা কাজই করতে পারি। আমরা প্রথমে এটার স্বাভাবিক রঙকে একটু সাদা থেকে ফেড করে দিতে পারি, তারপর এটার হোভার করলে এটাকে একদম সাদা কালার দিতে পারি। তো সেটা একটা ঝামেলা, আমি আসলে এটা ওভাবে না করে আমি এটা এভাবে করব। প্রথমে যে আমরা যে কাজটা করলাম, এখন ইউএলের অপাসিটিটা কমিয়ে দিচ্ছি আমি। আমরা জানি সর্বোচ্চ অপাসিটি হচ্ছে 1, এখানে যা আছে আমার এটা এখানে সর্বোচ্চ অপাসিটিতে আছে, তো আমরা সর্বোচ্চ অপাসিটি থেকে একটু নামিয়ে এটাকে কমিয়ে দিচ্ছি 0.9, এই অপাসিটি করে দিলাম। যখন হোভার করবে তখন সেটার অপাসিটি সাদা হয়ে যাবে, পুরোটা 1 হয়ে যাবে, তখন সেটা পরে আমরা হোভার যখন করব তখন সেটা করে নিব। কারণ আপাতত আমরা এখানে অপাসিটিটা কমিয়ে রাখলাম। আমাদের কোথাও হয়তো কাজ হয়নি, আমরা সেভ করিনি। আমরা কিন্তু এখনো মূল কাজে আসছি না, এখনো আমরা কাজ যেটা করছি সেটা এখনো মূল কাজে না। তো এখানে অপাসিটি আমি কোথায় দিয়েছি, আমাদের বোধহয় ভুল হয়েছে কোনো জায়গায়। অপাসিটি আমি কোন জায়গায় দিলাম, 0.u অপাসিটি এখানে না দিয়ে আমি এটাকে এতে দেব, এ হচ্ছে এই জায়গায়, এখানে অপাসিটি এখানে নিয়ে আসলাম। কারণ কি, কারণ হচ্ছে আমি ভুল করেছি, কারণ অপাসিটি এখানে দেবো কেন, অপাসিটি তো দেবো এ কে, কারণ এর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে এটা অপাসিটি হিসাবে এটা কাজ করবে। তো এ কে দিলে এটা কাজ করার কথা, আমি ওখানে দিলে তো কাজ করবে না। আমি ভুল করলে কি ওটার ও কি ভুল করবে না? অপাসিটি একটু কম, আর একটু বাড়ে, আর একটু কমিয়ে দিই, 8 করে দিচ্ছি, দেখি কি হয়। অপাসিটি আমাদের ঠিক আছে, ULLIA, হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন অপোজিটে এবার বোঝা যাচ্ছে, এটা যে হোভার করলে আমরা এটা অপোজিটে বাড়িয়ে দেবো। আপাতত আমরা এভাবে রাখি, তো আমরা করে ফেলি, এর হোভার দেই, এই যখন হোভার দেবো তখন শুধু অপোজিটিটা বেড়ে যাবে, অপোজিটি 1 দিয়ে দিবে। এবার 1 দিলে এটা হোভার করলে এটা 1, এটা সাদা হয়ে যাবে। আমরা এটা অপোজিটি করলাম, এটা একটা জানার বিষয়, আপনারা এটা খেয়াল করবেন। ছোট্ট ছোটো কাজগুলোতে অনেক কিছু শেখার আছে, যেটা আমি শিখছি। এই দেখতে পাচ্ছেন যে এখন স্বাভাবিক ফেইড, এখন দিলে এটা অপোজিটি 1 হওয়ার কারণে এটা পুরো মাত্রা এটার অপোজিটি দেখা যাচ্ছে। এর আগে ফেইড ছিল, যেটা আমরা ওইখানে দেখেছি। এখানেই কাজটা এইরকমই, এইখানে রাখলাম, দিলাম, রাখলাম, দিলাম। তো এবার আমরা এটাকে কালার দিয়ে দিচ্ছি, এর কালার হচ্ছে ওই রং, এখানে যে রংটা আছে এর কালার আমরা হচ্ছে এখানে কালার দিলাম আমাদের যে ওভারলে যে কালারটা আমরা দিয়েছিলাম সেটাই। কালার দিলাম, কালার হলো। তো দেখতে যদি মাঝামাঝি পর্যায়ে একটা ফ্যাডিং
ঠিক আছে, মাঝামাঝি পর্যায়ে আছে। তো আমরা আপাতত একটু করলাম। এখন আমাদের মূল কাজ হচ্ছে এটাকে হোভারে আনা, দিলে এটা হোভার হবে এবং এটাকে অ্যানিমেটেড করা। হোভার দিয়ে এটা কোনোই ব্যাপার না। আমরা এখানে কি করব, যেহেতু এটা হোভারে আসবে তখন আমরা এটা ব্যবহার করব। হোভার দেবো কোথায়? হোভার দেবো আমরা এটা ইমেজে না, কিন্তু এখানে আমরা কোন জায়গায় আসছি, আমাদের কাজ হচ্ছে স্টাফিক্স, এই যে আমাদের এখানে কাজ হচ্ছে ইমেজের উপর হোভার না, হোভার হবে এই ডিভের উপর। ওভারলে র্যাপকে যখন হোভার করব, তো আমি এটা এখানে লিখি, কপি করে আনি, কপি করে না আনলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক। ওভারলে র্যাপকে যখন হোভার করব, তখন আমাদের যে স্টাফ ওভারলে, এটা স্টাফ ওভারলেটা কি হবে, ডিসপ্লে, এখানে নিয়ে আসলাম, ওভারলেটা হবে এখানে যে স্টাফ ওভারলে, এই ওভারলেটা ডিসপ্লে ব্লক হবে। এটা খুবই সহজ, এটা আপনারা জানেন। ব্লক, সরি বারবার একই ভুল, ডিসপ্লে ব্লক করব, কিন্তু আমরা এখানে যে আমাদের স্টাফ ওভারলেটা, এই ওভারলেটা কিন্তু হবে ডিসপ্লে নান হবে। কেন নান হবে? স্বাভাবিক পর্যায়ে আমাদের এই ওভারলেটা দেখা যাবে না, যখন হোভার করা হবে তখনই ওভারলেটা দেখা যাবে। সেই জন্য আমরা এটা ডিসপ্লে নান করলাম। স্বাভাবিকভাবে এটা কিন্তু থাকবে না। আমি এটা রিফ্রেশ করলাম, এখন দেখেন আমরা স্বাভাবিকভাবে এটা কিন্তু থাকছে না, এটা ওভারলে থাকছে না। যখন এটা দেবো তখন ওভারলে আসবে, যখন এটা দেবো তখন ওভারলে আসবে। এখন এই ওভারলেটা আমি এখানেই কাজটা করে ফেলি। এই ওভারলেটা আসবে একটু ট্রান্সপারেন্ট, মানে সরি ট্রানজিশন হয়ে আসবে, আস্তে ধীরে একটু বাড়বে কমবে। তো সেটার জন্য আমি একটা কাজ করব যে স্বাভাবিকভাবে যে অপাসিটিটা আছে, সেই অপাসিটি যখন হোভার করা হবে তখন এখানে অপাসিটিটা কমে দিয়ে 4 করে দিচ্ছি। আর আমাদের হোভারের যে অপাসিটি, যেটা এইখানে ওভারলে যে হোভারের অপোজিটে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম 0. ওখানে 4 দিয়েছি, এখানে দিলাম 0.5 দিলাম। বুঝতে পেরেছেন আশা করছি। আসলে যেহেতু আমি চাচ্ছি যে এটাকে একটু হোভার যখন করবো তখন আস্তে করে ট্রানজিশন, হালকা একটু ট্রানজিশন হয়ে এই ওভারলেটা দেখা যাবে, একটু হালকা থেকে একটু গাঢ়ের দিকে যাবে, যেমন এখানে করা আছে। আপনি সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন যে এই উপরের ওভারলেটা কিন্তু ট্রানজিশন হয়ে আসছে, হালকা থেকে গাঢ়ের দিকে আসছে। সেই জন্য আমি প্রথমে এটাকে হালকা করে দিচ্ছি, এখান থেকে 0.4 হালকা করে দিলাম। তারপর যখন হোভার করবো তখন 0.5 হবে অপোজিটটা, এবং সেটা অবশ্যই ট্রানজিশন হবে। এবং ট্রানজিশন কোথায় দেবো? ট্রানজিশন দেবো এখানে, ট্রানজিশন হয়ে আসবে, সেই জন্য এখানে দেবো, আমরা হোভারে দেবো না, এখানে দেবো ট্রানজিশনটা। ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশন নিয়ে আমি একটু কথা বলে নিচ্ছি। ট্রানজিশন মানে অবস্থার পরিবর্তন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তনের যে ইফেক্টটা পড়ে সেটাকে আমরা ট্রানজিশন বলি। এখানে যখন আমি রাখবো তখন একটা ওভারলে আসছে, এই ওভারলেটা আগে ছিল না, এখন আসছে। তো সেই পরিবর্তনটা একটু কীভাবে হবে, কীভাবে টাইমিংগুলো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রানজিশন ব্যবহার করা হয়। তো ট্রানজিশন আমরা প্রথমে যেটা দিয়ে থাকি, ট্রানজিশন অল দেই। এখানে অলটা কি? এই অল হচ্ছে ট্রানজিশন প্রপার্টি, অর্থাৎ সিএসএস এর যে কোনো প্রপার্টি আপনি এখানে ব্যবহার করতে পারেন। এটা দ্বারা আসলে এটা বোঝানো হচ্ছে যে স্টাফ ওভারলেতে যতগুলো সিএসএস প্রপার্টি আছে, এই যে এখানে আমি প্রপার্টি দেখছেন, এই প্রত্যেকটা প্রপার্টিতেই ট্রানজিশন কাজ করবে, সেই জন্য অল দিচ্ছি। আর যদি বলি না আমি সবগুলোতে দেবো না, শুধু ব্যাকগ্রাউন্ডে হবে, তখন আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে ট্রানজিশন কাজ করবে। অর্থাৎ এবার ব্যাকগ্রাউন্ড লিখলাম, তার মানে হচ্ছে এই ওভারলে শুধু ব্যাকগ্রাউন্ডে সেই ট্রানজিশনটা কাজ করবে। এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, আর এখানে বলা হয় ট্রানজিশন প্রপার্টি, অর্থাৎ সিএসএস প্রপার্টিগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো ডিফল্টভাবে সেটা প্রপার্টি থাকে সবসময় অল, আপনি দেন বা না দেন এটা ডিফল্টভাবে অল ব্যবহার করা হয়। তারপরে যে প্রপার্টি ভ্যালুটা দেবেন, সেই ভ্যালুটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন মানে কতক্ষণ ধরে এটা হবে। তো আমরা এটাকে 500 ms দিচ্ছি। ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে সময়কাল, ব্যাপ্তি, 500 মিলিসেকেন্ড। 500 মিলিসেকেন্ড মানে হচ্ছে আমি যখন এখানে হোভার করব তখন এই ট্রানজিশন, প্রথমে ওভারলে ছিল না, এখন ওভারলে আসছে, এই ওভারলে ছিল এবং আসা কতক্ষণ ধরে আসবে, ওভারলেটা কতক্ষণ ধরে এখানে চলে আসবে, সেই সময়টা হচ্ছে ডিউরেশন, এটাকে বলে ডিউরেশন। এখানে এই সময়টা দিয়ে দিলাম, এটা দিতে হবে আপনাকে, এটা আপনাকে দিতেই হবে। তারপর হচ্ছে আমি এখানে লিখলাম EASE, এটাকে বলে ট্রানজিশন টাইমিং ফাংশন। আচ্ছা, এটা একটা মেথড, আপনার ইজিং মেথড দেখেছেন না, এটাও একটা মেথড। ইজ ইন হয়,
ইজ আউট হতে পারে, তবে ডিফল্টভাবে শুধু ইজ, আপনি এটা দিলেও সেটা ইজ থাকবে আর না দিলেও সেটা ইজ, যদি আপনি না দেন সেটা ধরে নেবে ইজ, অর্থাৎ এর ডিফল্ট মান হচ্ছে ইজ। তারপরে যেটা হচ্ছে ট্রানজিশন ট্রানজিশন ডিলে মানে এখানে 0 সেকেন্ড, ডিলে মানে দেরি, অর্থাৎ আপনি যখন এটা হোভার করবেন, হোভার করার পর কতক্ষণ পরে ট্রানজিশনটা শুরু হবে। আমি হোভার করার সাথে সাথে কিন্তু ট্রানজিশন চলে আসছে, অর্থাৎ ওভারলেটা চলে আসছে। এই পরিবর্তনটা যদি আপনি চান না আমি একজন হোভার করবে তার 10 ঘন্টা পরে এই ওভারলেটা বেরিয়ে আসবে, এই ওভারলেটা দেখা যাবে, তখন আপনি ওখানে টাইম দিয়ে দিবেন, যাতে আমি যদি এটা ডিফল্টভাবে 0 সেকেন্ড, আসলে আমরা সাধারণত চাই যে হোভার করার পরই যেন ট্রানজিশনটা শুরু হয়ে যায়, সেই জন্য আমরা 0 সেকেন্ড দেই। আর যদি নাও দেন তাও এটার মান 0 সেকেন্ডই থাকবে, অর্থাৎ এটা ডিফল্ট মান 0 সেকেন্ড। তো আমি একটা কাজ করব, এগুলা যে সবগুলোই ডিফল্ট মান, সেই জন্য আমি এগুলো কিছুই দিলাম না, শুধু আমি টাইমিং ডিউরেশনটা দিলাম 500 ms। তো এটা দিলে আমাদের কি হচ্ছে, এটা খুব সূক্ষ্ম পরিবর্তন হবে, আপনি হয়তো বুঝতে পারবেন না, একটা সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে। এটা দিলে আস্তে প্রথমে হালকা থেকে 0.4 ছিল, 4 থেকে 0.5 চলে আসবে অপাসিটি, এটা ট্রানজিশন দিয়ে দিলাম। এটার কাজ আমাদের আপাতত শেষ। এবার আমরা যেটা করব, দেখেন আমি এটা বোঝার জন্য আমি একটু ব্যাখ্যামূলক করি। এবার ইউএলটা আমার স্বাভাবিকভাবে থাকবে না, তাহলে আমি এটা কি করতেছি, ডিসপ্লে নান করে দিচ্ছি, এটা আপনি বোঝার জন্য বুঝে নেন। এবার হোভার করলে, যেমন আমি এটা কপি করি, এবার এটাকে হোভার করলে ইউএলটা দেখা যাবে, এই তো ব্যাপারটা। এখানে ডিসপ্লে ব্লক করলাম। ওভারলে র্যাপকে যখন হোভার করব, আমরা এইটাকে যখন হোভার করব তখন ইউএলটা হবে ডিসপ্লে ব্লক। এখন কথা কি হচ্ছে আমরা আগে দেখি কি হয়। স্বাভাবিকভাবে এটা থাকবে না, এখন কিন্তু স্বাভাবিকভাবে আছে, কিন্তু আমরা যখন হোভার করব তখন এটা আসবে, যেমনটা এখানে আসছে, হোভার করার পর কিন্তু এটা আসছে এবং সেটা অ্যানিমেটেড হয়ে আসছে, এটাই আমাদের বিষয়। তো আমরা এটাকে রিফ্রেশ করলাম, এখন দেখেন এটা নাই, আমরা এটা হোভার করলে আসছে এবং সেটা কোনো অ্যানিমেটেড হয়ে আসছে না। অ্যানিমেট হবে কীভাবে আসবে, এটা তো আমরা করিনি এখনও। এবার আমরা এটাকে অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য jQuery প্লাগইন ব্যবহার করতে পারেন, এছাড়া অন্য কোনো কৌশল থাকলে ব্যবহার করতে পারেন। আমি আসলে এখানে একটা আমার নিজস্ব কৌশল ব্যবহার করছি, সেটা যদিও প্রফেশনাল মানের কিনা আমি জানি না, আপনারা সেটা বলবেন। আমি এখান থেকে একটা কাজ করব, এই ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে নানের ব্যবহারটা আমি এখানে করব না। এই নান কেটে দিলাম আর এখান থেকে কেটে দিলাম ডিসপ্লে ব্লক, অর্থাৎ এটা এভাবে আনবো না, অ্যানিমেটেড আনা অসুবিধাজনক আমার কাছে মনে হয়েছে, সেই জন্য এটা এভাবে আনলাম না। আমরা এখানে কাজ করি, যখন স্বাভাবিক ইউএলটা যে টপে যে আমরা 50% দিলাম, এটা এখানে 50% না দিয়ে আমি এটা নেগেটিভ ঋণাত্মক মানে নিয়ে আসছি, 100% দিলাম। টপে যখন 100% আমি দিলাম, তাহলে এটা কোথায় থাকবে, এটা আমাদের চোখের বাইরে থাকবে। টপে 100% দেওয়ার উদ্দেশ্য হলো টপ থেকে 100%, যেহেতু এটা মাইনাস দিয়েছি সেই জন্য এটা 100% হলো এইটা, এই ইমেজটার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে 100%। এই টপ থেকে 100% শুধু 100% দিতাম তাহলে এটা থেকে এটা নিচে আসতো, এখানে নিচে দেখা যেত। এখন যেহেতু আমি -100% দিছি, তার মানে টপ থেকে মাইনাস উল্টো দিকে যাবে, এটা উপরে থাকবে এবং এটা আমরা দেখতে পাবো না, যাতে দেখা না যায় স্বাভাবিকভাবে, সেই জন্য আমি এই কাজটা করলাম। আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখন দেখেন আমার এটা কিন্তু আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না এবং হোভারে আমি এখনও কিছুই দেইনি, সেই জন্য হোভারে আসছে না। স্বাভাবিকভাবে এটা এখানে আছে, যদিও আমরা দেখতে পাচ্ছি না, এটা ঠিক মাথায় 100%, যেহেতু আমি এটা -100% দিয়েছি টপ। আমি আবারও বলছি, টপে আপনি যেই মান দেবেন, ধরেন শুধু 10 পিক্সেল দেন তার টপ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে, আর 10 পিক্সেল নিচের দিকে হবে, উপর থেকে নিচের দিকে। আর 100% দিলে টপ 100% যদি দেন, তাহলে যেই ডিবের টপ দিবেন সেই ডিবের 100% বাদ দিয়ে সেই নিচে চলে আসবে। আর যদি -100% দেন, তাহলে সেটা হবে সেই ডিবের 100% বেরিয়ে উপরের দিকে, উল্টা। আপনারা জানেন নেগেটিভ মানগুলো উল্টা ব্যবহৃত হয়, ঋণাত্মক মান যাকে বলি, ইংরেজিতে বলে নেগেটিভ আর বাংলা বলে ঋণাত্মক। তাই 100% দিয়ে এটাকে আমি সরিয়ে দিলাম, দেখা যাচ্ছে না। এবার আমরা হোভার করলে ইউএলকে এবার টপ দেব, যেহেতু টপ আমরা মাঝামাঝি পর্যায়ে চাচ্ছি সেই জন্য এটাকে 50% দিলাম। এবার আমাদের হোভার করলে এটা আসবে, দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ।
এখন দেখেন আমি হোভার করলাম, এটা আসছে, এটা হোভার করলাম আসছে, ওভারলে আসছে, ওভারলে একটু অ্যানিমেটেড, একটু ট্রানজিশন হচ্ছে, কিন্তু এটা কিন্তু ট্রানজিশন হয়নি, এটা এখনও কিন্তু অ্যানিমেটেড হয়নি। এখন খেয়াল করেন আমরা এখানে, এটা কিন্তু এই জায়গায়, এই জায়গা থেকে কিন্তু এই জায়গায় আসছে, অর্থাৎ এটার একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে আমরা ট্রানজিশন দিলেই এটা আস্তে ধীরে আমাদের ইচ্ছে মতো এটাকে উপর থেকে কীভাবে আসছে আমরা দেখতে পাবো। আমি ট্রানজিশন যদি আমি এটা আপনার ফায়ারবাগ দিয়ে দিই, ইউএলকে, ইউএলের হোভারে ট্রানজিশন দেবো আমরা ইউএলে, মনে রাখবেন হোভারে দেবো না, আমরা এখানে ট্রানজিশন দেবো ইউএলে, মূল ইয়েতে ট্রানজিশন। আপনার আমি শুধু কি বলে ডিউরেশনটা দিচ্ছি, ডিউরেশন যদি দেই আমি এখানে ডিউরেশন দিয়ে দিচ্ছি 500 mAh দিলাম। এখন দেখেন কি হয়, খুব সুন্দর করে চলে আসছে তাই না। এখন 500 সেকেন্ড এটা আসছে। আপনি এটা বাড়িয়ে কমিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন, আপনার ইচ্ছে, আপনার যেভাবে ভালো লাগে দিলে আপনার এখানে, যাতে আপনার এই হোভারের ট্রানজিশন এবং এটা ট্রানজিশন যদি আপনি মিলিয়ে দিতে পারেন সেটা আপনার দক্ষতার পরিচায়ক। আমি আসলে অতটা ভালো পারি না, আমি ডিজাইনিং খুব ভালো না, আমরা আপনার মতো করবেন। আমি শুধু কৌশলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাকে আপনাদের মতো করে কাজে লাগাবেন। তো এটা 182 500 ms ট্রানজিশন, 500 ms মিলি সেকেন্ড, 182 এখানে TRANSITION ট্রানজিশন 500 দিলাম। এটা আপনাদের মতো দিবেন, তাহলে আমরা খুব সহজেই CSS দিয়ে একটি ইমেজের হোভার নিয়ে আসলাম, সরি ইমেজের ওভারলে নিয়ে আসলাম, সাথে একটা অ্যানিমেটেড লিঙ্ক নিয়ে আসলাম। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আর এই যে এগুলো আপনি স্রেফ আপনি এখান থেকে কপি পেস্ট করে, এটাকে কপি পেস্ট করে প্রত্যেকটাতে দিয়ে দিবেন। আমি এটাকে একটু ওই পাশে নিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, দিলাম। এইখান থেকে যেটা দিলাম সেটা কপি করে আপনি আপনার এরপরের প্রত্যেকটাতে দিয়ে দেবেন। আপনারা দিয়ে দিবেন, এখানে দিয়ে এখান থেকে কপি করবেন, কপি করে, আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা কপি করলাম এই যে ইমেজ, এরপরের ইমেজটাতে আমি এটা দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। দেখেন এখানে আমি ইমেজটা পাল্টে দিচ্ছি, ইমেজ হচ্ছে 2 প্রোফাইল 2, সেভ করলাম, আমি একটা করলাম, আপনার আরেকটা সেটা আপনারা করে নিতে পারবেন। কৌশলটাই বোঝায় এখানে, মূল উদ্দেশ্য, আমার উদ্দেশ্য এখানে কৌশলটা দেখানো, আর বাকিগুলো আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতো কাজ করবেন। আল্লাহর রহমতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই আমরা CSS দিয়ে আমরা আমাদের একটি ওভারলে দিতে পারি এবং সাথে একটা অ্যানিমেটেড লিঙ্ক দিতে পারি, এটাকে অ্যানিমেটেড করে আসবে। এটা আমাদের থিম ফরেস্টের সাথে মিলিয়ে দেখেন আমাদেরটা কেমন হলো, সময়গুলো আপনার, হ্যাঁ এখানে একটু ট্রানজিশন ফেড এই জিনিসটা একটু ভালো, একটু খারাপ হয়েছে, আপনারা আশা করি ভালো করে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো ভালো কাজ করবেন। প্রত্যেকবারই বলি আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো টিউট করতে পারি। তো এই আজকের মতো, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।